বিশেষ করে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুরা দায় প্রফেসর ইউনূসের সরকারের সবাইরে চিরকাল বহন করতে হবে। নিজেরাও বুঝে না রাজনীতি, কারোর কথা শুনেও নাই। যাই হোক, পুরানা ফেদলা আর না পারি। উনারা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ভূমিকা রাখতে পারবেন না, যদি না কোনো দলে জয়েন করেন। কোনো দলে জয়েন করলেও খুব একটা ভালো গুরুত্ব পাইবেন বলে আমার মনে হয় না। ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হিসেবে উনাদের আখেরি বিদায় হয়ে গেছে। কেউ যদি মনে রাখে বা স্মরণ করে, তাহলে তাদের সীমাহীন অপদার্থতার জন্য আর বিপ্লবটাকে বেহাত করার জন্য তাদেরকে স্মরণ করবে আর গালাইবে সারাক্ষণ। যাই হোক, হাফিজ ভাইয়ের কথা অনুসারে উপদেষ্টা উপদেষ্টা হইলে আজ আমারও অন্তরালে চলে যেতে হইতো। তাই বললাম, আল্লাহ বাঁচাইছে আর কি। মেজর অফিস সেদিন এত মমতা নিয়ে স্নেহ নিয়ে কথা বলছিলেন আমার নাম নিয়ে, তারপরে উনারে নিয়ে এই এপিসোড করতে যে নিজের সাথে যুদ্ধ করতে হয়েছে। কিন্তু আমি আমার দর্শকের কাছে যে দায়, সেটাকে তো উপেক্ষা করতে পারি না। হাফিজ ভাই আমারে ক্ষমা করবেন, আপনি একজন অতি সজ্জন রাজনীতিবিদ, একজন ফাইনেস্ট সমরবিদ এবং সামরিক কমান্ডার। আমার ডিপ রেসপেক্ট আছে ব্যক্তিগতভাবে আপনার প্রতি। কিন্তু আজকে আমি যে প্রশ্নগুলো তুলব, সেই প্রশ্নগুলোর উত্তর জানা জাতির জন্য অত্যন্ত জরুরি। এবং আমার মনে একটা গভীর শঙ্কা কাজ করতেছে আপনার নিয়ে, বিশেষ করে আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা হওয়ার পরে। সেই শঙ্কা দেশবাসীকে জানানো আমার দায়িত্ব এবং কর্তব্য। কারণ হাফিজ ভাই, আপনি বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসের একজন অন্যতম প্রধান চরিত্র, ইংরেজিতে বলা যায় লিভিং এনিগমা। সেই কারণে আপনাকে কেন স্পিকার বানানো হইল, এই নিয়োগ কি বার্তা দেয়, সেটা আমাদের অবশ্যই পর্যালোচনা করতে হবে।